नमस्कार আমি তনুশ্রী তিওয়ারি আপনাদের ফিজিওথেরাপিস্ট যোগা থেরাপিস্ট এন্ড যোগা ট্রেনার আমাদের ইউটিউব চ্যানেল যোগা ফর হেলথ ইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের বিষয় প্রেগন্যান্সি টাইম অর্থাৎ মাতৃত্বকালীন সময়। এই মা কতটা ছোট্ট শব্দ হলেও এর দায়িত্ব কিন্তু অনেক। একটা মেয়ের জীবনে মা হওয়া একটা খুব স্বপ্নের ব্যাপার। মা হলে প্রতিটা মেয়ের জীবনে খুশি আনন্দেতে ভরে ওঠে। মা হতে গেলে তাকে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। মা হতে গেলে তাকে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়। একটা বাচ্চাকে ভূমিষ্ঠ করতে গেলে মাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। সেইগুলো হলো সেই সময় বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়, কারণ তারা বিভিন্ন রোগের মধ্যে জর্জরিত হয়ে যায়। এই সময় যে সমস্ত রোগগুলো দেখা যায় সেই রোগগুলোর জন্য আমরা কোনো রকম ওষুধ খেতে পারি না, কারণ তাতে বাচ্চাদের ক্ষতি হতে পারে। সেই জন্য দেখা যায় আমরা ডাক্তারি পরামর্শ নিয়ে আমরা বেড রেস্টে থাকি। এই বেড রেস্টে থাকার ফলে আমাদের সিজারেশনের মতন পথ বেছে নিতে হয়, যা আমাদের পরবর্তী জীবনে অক্ষমতার পরিচয় দেয়। এই সিজারেশনের জন্যই আমরা পরবর্তীকালে কোনো কাজই সুষ্ঠুভাবে করতে পারি না। এই মাতৃত্বকালীন সময়ে মেয়েদের বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়, যেগুলো কারো সুগার বেড়ে যায়, কারো প্রেশার বেড়ে যায়, কারো থাইরয়েডের সমস্যা হয়, বা কারো রক্তল্পতা দেখা যায়, বা কারো স্পন্ডলাইসিস বা মতনও সমস্যা দেখা যায়। এই সমস্ত সমস্যার জন্য আমি আজকে কতগুলো যোগাসন দেখাবো। সেই যোগাসনগুলো করলে একটা মায়ের ক্ষেত্রে খুবই উপকারী। অবশ্য যোগাসনগুলো করার আগে আপনারা আপনাদের ডাক্তারি পরামর্শ নিয়েই তবে এই যোগাসনগুলো করবেন। আজকে আমাদের প্রথম যোগাসন সহজ চন্দ্রাসন। পিঠের কাছে হাত দুটো রেখে পিছন দিকে অল্প করে বাঁকবেন, যাতে পেটে চাপ না পড়ে। এইভাবে 10 সেকেন্ড রেখে তারপরে ছেড়ে দেবেন। আমাদের দ্বিতীয় আসন ভদ্রাসন। পা দুটোকে কোলের কাছে নিয়ে এসে হাত দুটোকে হাঁটুর উপরে রেখে বডি সোজা রেখে 10 সেকেন্ড ধরে রাখতে হবে। এইভাবে করবেন 10 বার। আমাদের তৃতীয় আসন বর্জা আসন। হাঁটু মুড়ে বসতে হবে। বসে হাত দুটোকে হাঁটুর উপরে রেখে চোখ বন্ধ করে 10 সেকেন্ড ধরে রেখে তারপরে ছেড়ে দেবেন। আমাদের চতুর্থ আসন উত্থান পদাসন। চিত হয়ে শুয়ে পড়ুন। একটা একটা করে পা তুলতে হবে। তুলে 10 সেকেন্ড ধরে রেখে তারপরে ছেড়ে দেবেন। দিয়ে আবার অপোজিট পা, এটাও 10 সেকেন্ড ধরে রেখে ছেড়ে এইভাবে করতে হবে 10 বার। আমাদের পঞ্চম ও শেষ আসন পার্শ্ব জানুশিরী আসন। একটা পা ভাঁজ করে কোলের কাছে রেখে একটা পা সোজা রেখে সাইডের দিকে পাশের দিকে অল্প করে হেলতে হবে। যতটা সম্ভব পাশে হেলে 10 সেকেন্ড ধরে রেখে তারপরে ছেড়ে দেবেন। তাহলে বন্ধুরা, আপনারা যদি প্রেগনেন্সি অবস্থায় এই যোগাসনগুলো অভ্যেস করতে পারেন, তাহলে আপনাদের ও বাচ্চার দুজনেরই খুব সুস্থ শরীর থাকবে। এর ফলে আপনাদের সিজারেশনের পথও বেছে নিতে হবে না এবং নর্মাল ডেলিভারির মতন পথ হতে পারে। তাহলে বন্ধুরা, তোমরা যদি মাতৃত্বকালীন অবস্থায় বা প্রেগনেন্সি অবস্থায় এই আসনগুলো যোগাসনগুলো করতে পারো, তাহলে তোমাদের বাচ্চা ও তোমরা দুজনেই খুব সুস্থ থাকবে এবং সিজারেশনের মতন পথ ছেড়ে দিয়ে নর্মাল ডেলিভারির পথ বেছে নেওয়া সম্ভব হবে। এই আসনগুলো করার আগে অবশ্যই তোমরা তোমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই আসনগুলো যাদের প্রেগনেন্ট হয়ে 3 মাস হয়ে গেছে তবেই তারা করতে পারবে। এই যোগাসনগুলো প্রতিদিন সকালবেলা এবং সন্ধেবেলা 10 সেকেন্ড করে ধরে রেখে 10 বার করে করতে হবে। এই আসনগুলো করলে তুমি এবং তোমার বাচ্চা দুজনেই সুস্থ থাকবে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।